নমস্কার, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন কিছু আলোচনা করা যাক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো JFWCE 2024 অর্থাৎ ঝাড়খণ্ড ফিল্ড ওয়ার্কার কম্পিটিটিভ এক্সামিনেশন 2024 বা জেএসএসসির সব ম্যাট্রিক লেভেলের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে আলোচনা। আমরা আলোচনা করব একটু ক্লাসের মতো, ক্লাস কিভাবে হবে সেইভাবে আমরা আলোচনা করব। পরীক্ষা হলে গিয়ে আমরা কি করব সেই নিয়ে একটু আলোচনা করব। আমরা যখন পরীক্ষা হলে যাব তখন একটু নার্ভাসনেস আসে আমাদের। আমরা জেএসএসসির পরীক্ষা দেব। জেএসএসসির পরীক্ষা যদি আমরা ক্র্যাক করতে পারি তাহলে আমাদের লাইফ সাকসেস হচ্ছে, আর যদি ক্র্যাক না করতে পারি তাহলে অবশ্যই ফেল হচ্ছে। ফেল মানে এটা নয় যে আমাদের দ্বারা কিছু হবে না। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার এটা প্রথম অধ্যায়, যেটা ফেল। তাহলে পরীক্ষা হলে গিয়ে আমরা কি করব আর পরীক্ষা হলে যাওয়ার আগে আমরা কি করব সেই নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা এখানে জানছি আমাদের যে পেপার আছে, পেপার তিনটা, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1, পেপার 2 আর পেপার 3 আমাদের তিনটা আছে, পেপার আছে। পেপার 1, পেপার 2 আর পেপার 3। সময় সবগুলোর জন্য 2 ঘন্টা করে আছে, 2 ঘন্টা। এখানে একটা জিনিস আছে যে আগে যখন জেএসএসসি পরীক্ষা নিয়েছিল, যখন আমি দিয়েছিলাম, তখন একদিনে 3টা পরীক্ষা হয়নি, একদিনে 2টো পরীক্ষা। পেপার 1, পেপার 2, না হলে পেপার 1, পেপার 3, না হলে পেপার 2, পেপার 3, এইভাবে পরীক্ষা হয়েছিল। আর একটা পেপার তারপরের দিনে হতো, মানে 2 দিন ধরে পরীক্ষা হতো। পেপার 1, পেপার 2, পেপার 3 নিয়ে ফার্স্ট সিটিং, সেকেন্ড সিটিং। কিন্তু এবার যা হচ্ছে, ফার্স্ট সিটিং, সেকেন্ড সিটিং আর থার্ড সিটিং, 3টে পেপার একই দিনে হচ্ছে। একদিক থেকে দেখতে গেলে ভালো, আর একদিক থেকে দেখতে গেলে একটু অসুবিধাজনক। ভালো যেটা, আমরা কখনো রাঁচি গিয়ে পরীক্ষা দিই, কখনো জামশেদপুর গিয়ে পরীক্ষা দিই, কখনো ধানবাদ যেতে হয়, তো যাওয়া আসা থাকা সেটা একটা বড় হ্যারাসমেন্ট ব্যাপার। কোনো সময় 2 দিন পরীক্ষা হলে 2 দিন থাকতে হয়, আবার কোনো সময় 3 দিনও থাকতে হয়। সেই জন্য যদি একদিনে পরীক্ষা হয় তাহলে একদিন আগে গেলে পরীক্ষা দেওয়া হলো, তারপরে দিনে আবার বাড়ির জন্য রওনা, বা যেখানে আমাদের ডেরা সেখানে জন্য রওনা আমরা হতে পারি। কিন্তু এখানে আমাদের পরীক্ষার সময় কতক্ষণ নেওয়া হচ্ছে? 6 ঘন্টা। পেপার 1 2 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা, পেপার 3 2 ঘন্টা। তাহলে কত ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা। 6 ঘন্টা কিন্তু একটা মানুষের বসে থাকারও একটা হ্যাবিট দরকার হয়। মানুষ যদি হ্যাবিচুয়াল না হয় তাহলে কিন্তু সেই 6 ঘন্টা বসতে পারবে না। এমনিতে কিছুক্ষণ বসার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়। যারা না বসার একটা অভ্যাস না করে থাকে তাহলে কিন্তু তাদের বসারও অসুবিধে হয়ে যায়। বসার জন্য একটু অভ্যাস করা দরকার। তাই এর জন্য যেভাবে ক্লাস 1 থেকে ক্লাস 10 বা 12 পর্যন্ত বাচ্চারা যারা পড়াশোনা করেন তারা অবশ্যই বসার একটা হ্যাবিট থাকে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদেরও একটু বসার হ্যাবিট থাকে। যারা 11 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা তারপরে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং করে তাদেরও একটা বসার অভ্যাস থাকে, যার জন্য পরীক্ষাগুলো তারা একটু বেশি ক্র্যাক করতে পারে।
কারণ তাদের বসার যে অভ্যাস, সেই অভ্যাসটা তাদের প্রথম থেকেই থাকে। বন্ধুরা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম আমাদের বসার অভ্যাস করতে হবে। প্রথম আমাদের করতে হবে বসার অভ্যাস। আপনি যখন পরীক্ষা হলে যাবেন তখন যেন আপনার বসার অভ্যাস হ্যাবিট হয়ে থাকে। বাড়িতে 2 ঘন্টা আপনাকে টাইম নিয়ে পড়তে হবে। প্রথম 2 ঘন্টা, তারপরে একটা ব্রেক, তারপরে আবার 2 ঘন্টা, তারপরে একটা ব্রেক, তারপরে 2 ঘন্টা। আপনার একটা অভ্যাস হয়ে যাবে প্রতিদিন 6 ঘন্টা পড়তে বসার। আপনি পড়ুন বা না পড়ুন, 6 ঘন্টা বসুন 7 দিন। আর যখন আপনি বসা স্টার্ট করবেন 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা আপনার প্রত্যেক দিন পড়াশোনাটা অবশ্যই হয়ে যাবে। আর এটা আপনার প্লাস পয়েন্ট। যখন আপনি পরীক্ষা হলে যাবেন তখন আপনার কাছে যত দামি কলম থাক, আপনার যদি মনে না আসে, আপনার যদি রিকল না হয়, তাহলে কিন্তু আপনি পরীক্ষা হলে গিয়ে আপনি মার্কিং করতে পারবেন না। ঠিক ভুল মার্কিং করতে পারবেন না, আপনার রেজাল্টটা ঠিক মনের মতো হবে না। তাহলে আসুন আজ থেকে আমরা যে হ্যাবিট বানাই, আমরা কিভাবে বসবো তার একটা হ্যাবিট বানাই, যাতে করে আমাদের পরীক্ষা হলে গিয়ে নার্ভাসনেস, সিটিং যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যেন আমাদের আসে, নার্ভাসনেসটা যেমন কম হয়ে যায়। আমাদের এখন পেপার ওয়ানের সময় হচ্ছে 2 ঘন্টা। পেপার ওয়ানের সময় 2 ঘন্টা। আর এটা কি না, ভাষা জ্ঞান। এটা হচ্ছে আমাদের ভাষা জ্ঞান। এটা ল্যাঙ্গুয়েজ নলেজ। ল্যাঙ্গুয়েজ নলেজ আমাদের যে ল্যাঙ্গুয়েজের একটা দরকার, নলেজ থাকা দরকার, সেটা হলো ভাষা জ্ঞানটা কিসের থাকা দরকার না, হিন্দি আর ইংরাজি। আমরা যখন কমিউনিকেশন করি এই ঝাড়খণ্ড স্টেটে, তখন আমাদের কিন্তু অবশ্যই ইংরাজি বা হিন্দিটা দরকার। কারণ আমরা এমনিতে পড়াশোনা আমাদের মাতৃভাষা নিয়ে করতে একটু আনন্দ পাই, বা আমাদের সবার মাতৃভাষাকে ভালোবাসে, তাই সবাই একটু খুশি হয় যে তারা তাদের মাতৃভাষাতে পরীক্ষা দেবে আর কমিউনিকেশনটা মাতৃভাষাতে করবে। কিন্তু সেটা সম্ভব হয়ে উঠতে পারে না, কারণ আমাদের এই ঝাড়খণ্ডের ভাষা অনেকগুলা, আর সেই সবগুলো ভাষাকে কিন্তু ঝাড়খণ্ডের দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতিও মিলে গেছে। আর তাই সেখানে আমাদের যারা উড়িয়া ভাই বোন, বাঙালি ভাই বোন, কুড়মালি ভাই বোন, আর সাঁওতালি ভাই বোন, বা সেই মতো মুন্ডা ভাই বা বোন আছে, তারা তাদের মাতৃভাষায় বাংলা, উড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো, কুড়ুক, এভাবে তারা নিজের মাতৃভাষায় কমিউনিকেশন করতে খোঁজে, বা এমনি সোসাইটিতে কমিউনিকেশন করে থাকে। কিন্তু এখানে একটা বাঙালি একটা যখন উড়িয়ার সঙ্গে কথা বলবে বা একটা সাঁওতালের সঙ্গে কথা বলবে, তখন তাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা হয়ে ওঠে হিন্দি বা ইংরাজি। তাই আমাদের পেপার ওয়ানের পরীক্ষা দিতে হবে হিন্দি আর ইংরেজি। সেটা আমাদের ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের যেমন নলেজ থাকে সেই ল্যাঙ্গুয়েজের বিষয়ে, হিন্দি বা ইংরাজির। সেই জন্য আমাদের ফার্স্ট পেপার পরীক্ষা হবে ভাষা জ্ঞান। ভাষা জ্ঞানে থাকছে হিন্দি ভাষা আর ইংরাজি ভাষা। হিন্দি ভাষাতে থাকছে আপনার 20টা, হিন্দি ভাষাতে 80টা প্রশ্ন থাকছে, হিন্দিতে থাকছে 80টা, আর ইংরাজিতে থাকছে 40টা, এই করে 20টা প্রশ্ন। হিন্দিতে কয়টা থাকছে? হিন্দিতে থাকছে 80টা, হিন্দি 80টা, ইংলিশ 40টা। আর এখান থেকে আপনাকে আনতে হবে 30% আনতে হবে। একটাতে 30% আনতে হবে, একটাতে +3 আপনি পাবেন,
আর যদি না করেন তাহলে 0 পাবেন, আর যদি ভুল করেন তাহলে -1। এটা হচ্ছে আপনার মার্কিং প্যাটার্ন। ঠিক আছে, এখানে 30% আনতে হবে, 30% আনতে হবে। তাহলে আপনার প্রশ্ন সংখ্যা হচ্ছে 120, মার্ক হচ্ছে টোটাল মার্ক 360, আর 30% আনতে হবে আপনাকে 108। 108 নম্বর আপনাকে এখানে আনতে হবে, আপনার মাইনাস হোক প্লাস হোক যাই হোক, এখানে 360 মধ্যে আপনাকে আনতে হবে 108 নম্বর। 108 নম্বর আনতে হবে। কিভাবে এটা আনবেন তা নিয়েও একটু আলোচনা করছি। 108, ঠিক আছে। এখানে আপনার যেটা আছে হিন্দি আর ইংরাজি দুটো কিন্তু মিলিয়েই আনতে হবে। হিন্দি আর ইংরাজি দুটো মিলিয়ে 120টা প্রশ্ন হচ্ছে এখানে। আর এখানে দেখা যাচ্ছে আপনার 3 নম্বর করে যদি আমরা ধরি তাহলে 36টা প্রশ্ন, 36টা প্রশ্ন আপনাকে ঠিক করতে হবে। আর 36টা প্রশ্ন ইংরেজিতে 40টা প্রশ্নের ভিতরেও আসছে কমন, 80টাতেও আসছে কমন। কারণ এখানে দুটো মিলিয়েই, তাহলে হিন্দিটা যদি আমরা ভালো করে করি তাহলে অবশ্যই আমাদের হিন্দিতেই নম্বরটা এসে যাবে। এখন হিন্দিতে আমরা কি করে নম্বরটা আনবো? আমরা আলোচনা করছি পেপার 1 ভাষা জ্ঞান নিয়ে। জিএসএসসির যেটা মেট্রিক লেভেলের পরীক্ষা, সেই মেট্রিক লেভেলের যে কোনো পরীক্ষা জিএসএসসির যেটা মেট্রিক লেভেলের, তা নিয়ে আমরা এখন আলোচনা করছি। পেপার 1 120টা প্রশ্ন, যেখানে ইংরেজি 40, হিন্দি 80। ঠিক আছে, এখান থেকে হিন্দিতে আমরা দেখতে পাচ্ছি যেটা আনসিন প্যাসেজ, ওখান থেকে আসছে 20টা প্রশ্ন। আনসিন প্যাসেজ থেকে 20টা, গ্রামার থেকে আসছে 60 প্রশ্ন। আর এই গ্রামারটা হিন্দি, বাংলা, উড়িয়া প্রায় একই। আপনি একটাকে আয়ত্ত করলে বাকিটাও কিছুটা হয়ে যাবে, সবটা হবে না, কারণ ভাষা তো আলাদা, তাই গ্রামারও একটু আলাদা। কিন্তু আপনি যদি একটাকে পড়েন ঠিকভাবে তাহলে এটাও আপনার এসে যাবে। আনসিন প্যাসেজ থেকে 20টা প্রশ্ন, এখানে 4টা প্যাসেজ থাকবে, একটাতে 5টা করে প্রশ্ন থাকবে। আপনি পড়বেন ভালো করে আর অ্যান্সার করবেন। এইখানে আমাদের দেখা যাচ্ছে 20টা প্রশ্ন আপনি ঠিক করবেন, 20টা প্রশ্ন আপনি ঠিক করবেন। তাহলে আমাদের টোটাল কতগুলো করতে হচ্ছে? 36 কোশ্চেন করতে হচ্ছে, 36 কোশ্চেন করতে হচ্ছে। 36 থেকে আমরা যদি 20 ঠিক করি তাহলে এখানে 20 মাইনাস গেলে 16 আমরা গ্রামার থেকে নিয়ে আসবো। এখান থেকে গ্রামার থেকে নিয়ে আসবো 60 থেকে 16 নিয়ে আসবো, তাহলে আমাদের 30% হয়ে গেল। তবে টোটাল 36 কোশ্চেন এমনও হয়েছে, আমাদের ফ্রেন্ডগুলা যারা পরীক্ষা দিয়েছে তারা এমন করেছে যে এটাতে নেগেটিভ হয়, তাই আমি যেটা আমার 30% আসছে 36 কোশ্চেন আমি করব। ঠিক আছে, তাহলে 36 কোশ্চেন করলে আমাদের কোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু না, আপনি এমন নন যে আপনার সবগুলো প্রশ্ন ঠিক হয়ে যাবে। হতে পারে সবগুলো প্রশ্নের উত্তরই ঠিক, কিন্তু সম্ভব নাও হতে পারে। তার জন্য আপনাকে কিছুটা রিস্ক অবশ্যই এখানেও রাখতে হবে। মিনিমাম
45 কোশ্চেন আপনাকে ঠিক করতে হবে। 45। আর যদি আপনার কনফিডেন্ট আছে 100%, তাহলে আপনি 36এও কোয়ালিফাই করতে পারেন, কারণ পেপারটা কোয়ালিফাইং আছে, এখানে কোয়ালিফাইং আছে, পেপারটা আছে কোয়ালিফাইং। এটা নম্বর আপনার যুক্ত হবে না, পেপার 2 বা পেপার 3 র্যাঙ্কের সঙ্গে কোনো যুক্ত হবে না, কিন্তু এটাতে পাস করতে হবে। তার জন্য আপনাকে একটু পড়তে হবে। তাহলে পেপার 1 আমরা এইভাবে পাস করব। এটা আমি ম্যাথমেটিক্যালি আপনাকে দেখালাম। আর দেখুন, পাস করার জন্য অবশ্যই একটু তো পড়তেই হবে, না পড়লে চলবে না। কিন্তু আপনি যখন হিন্দিটা পেপার 1-এর হিন্দি বা ইংরাজির জন্য আপনি যখন পড়ছেন, তখন সেখানে আপনার হিন্দি, বাংলা, উড়িয়াটা মোটামুটি ম্যাচ করে যাতে করে আপনার ইজি হয়ে যাবে পড়াশোনা, আর পরীক্ষাও ভালো হবে। আর এটা যখন আপনি কোয়ালিফাই করছেন, তখন আপনার যে পরে যে পেপার 2 আর পেপার 3 সেগুলো আপনার কম্পিউটার যাঞ্চ করবে বা টেস্ট করবে, না হলে এমনিতেই ওই ওএমআর সিট আপনার রিজেক্ট হয়ে যাবে। আর যদি সিবিটি মোডে হয়, তবে তো কম্পিউটার অটোমেটিক আপনার রেজাল্ট সঙ্গে সঙ্গে ডিক্লেয়ারও দিয়ে দেবে সিবিটি মোডে। এটা একটু ম্যাথমেটিক্যালি আমরা আলোচনা করে নিলাম পেপার 1। আর এই পেপার 1-এর জন্য আমরা কি পড়বো না পড়বো তা নিয়ে একটু আমরা এখন আলোচনা করছি। আপনি আনসিন প্যাসেজ করছেন, আনসিন প্যাসেজ আপনার এখানে 20 নম্বরে থাকবে, অনুচ্ছেদ, হিন্দি অনুচ্ছেদ আধারিত। আপনি পড়বেন আর তারপরে সেখান থেকে উত্তর করবেন। উত্তরগুলো আপনার দেওয়া থাকে, আপনি পড়ে একটু বুঝে, এমনি ছোট বাচ্চার মতো প্যাসেজ থাকে না যেগুলোর থেকে আপনি সরাসরি প্রশ্নের উত্তরটা নিয়ে আসবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু দেওয়া থাকে, আপনাকে সেটা বুঝতে হবে, তারপরে আপনাকে তার উত্তর দিতে হবে। এমন নয় যে বাচ্চারা যেমনটা করে লাইন ওয়াইজ পড়ে নেয়, তারপরে দেখে এখানে অ্যানসারটা দেওয়া আছে বা যে অ্যানসারটা হবে তার শব্দটা আছে, সে শব্দটাকে নিয়ে গিয়ে সেখানে লিখে দেয়, পুট করে দেয়। সেইভাবে এটা আপনার হবে না, কারণ আপনারা তো আর সেই মতো বাচ্চার জায়গায় আপনারা পরীক্ষা দিচ্ছেন না। সেই জন্য একটু পড়তে হবে, সেখান থেকে বুঝতে হবে, সারাংশ বার করতে হবে, তারপরে আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আসুন এবারে জানা যাক, প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে 20টা প্রশ্ন আপনার আসছে, 5টা করে 4টা প্যাসেজ থাকবে। আর এখানে 20টা প্রশ্ন উত্তর করলে আপনার 20টা হয়ে গেল। ঠিক করলে আপনি কোয়ালিফাইং এর দিকে যাচ্ছেন, যে আর 80টার ভিতরে আপনাকে 16টা করতে হবে। তারপরে আসছে হিন্দি ব্যাকরণ আধারিত প্রশ্ন। এরপরে কি আসছে না, হিন্দিতে ব্যাকরণ আধারিত প্রশ্ন থাকছে 60। এই 60তে আমরা আলোচনা করব কিভাবে আপনারা গ্রামার পরীক্ষা দেবেন, সে নিয়ে একটু আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখছেন, তাহলে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও উপকৃত হয়। আর যদি ভিডিওটা প্রথমবার দেখছেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করবেন এবং অল সিলেক্ট করবেন। তাতে করে কি হবে না, আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিও দেখার জন্য আপনি যে আপনার মহামূল্য সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।